হ্যালো বন্ধুরা, আজকে আমি সকলের সামনে একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হলো চিকেন কষা। তো প্রথমে কড়াইয়ে তেলটা গরম করে ভালোভাবে আলুগুলো লাল লাল করে ভেজে নিলাম এবং ওই তেলেই গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা এবং গোটা জিরে আর সামান্য একটু চিনি, এরপরে কুচিয়ে রাখা পেঁয়াজ কড়াইয়ে দিয়ে দিলাম। এটা ভালো করে ভাজা ভাজা করব যতক্ষণ না পর্যন্ত রঙটা চেঞ্জ হয়ে যায়। তো জানি সকলে এই রেসিপিটা জানে, তবু আমি আমার মতো করে একটু শেয়ার করলাম। আর এদিকে তো আমার আলুটা আগে থেকেই ভাজা রয়েছে, পেঁয়াজ ভাজা তো হয়েই গেছে। এখন আমি আগে থেকে করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এর মধ্যে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর একটু টমেটো। ভালো মতো মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেলটা ছাড়ছে। আমি একটু তেল বেশি দিয়েছি, তাই হয়তো আমার তেল আগে থেকেই ছেড়ে রয়েছে। জানি না কি কেমনভাবে করে, তো আমি আমার মন থেকে যেভাবে রান্না করি বাড়িতে সেটাই শেয়ার করলাম। আর এদিকে আমি চিকেনটা অনেক আগেই ম্যারিনেট করে রেখেছিলাম টক দই, লবণ, হলুদ, একটু সর্ষের তেল, লঙ্কার গুঁড়ো দিয়ে। আর আমি দুটো রসুনও একটু ভালো করে ধুয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম, কারণ আমার বর এই রসুন খেতে ভীষণ ভালোবাসে। তো মশলাটা আমি ভালো মতো কষিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি চিকেনটা ঢেলে দিচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু লবণ এবং হলুদটাও দিয়ে দিয়েছি, যেটা ভিডিওতে নেওয়া হয়নি। মশলাটার সাথে আমি চিকেনটা ভালো মতো নাড়াচাড়া করে নিই, যাতে চিকেনটার মধ্যে মশলাটা ভালো মতো ঢুকে যায়। এরপরে আমি ভালো মতন কষিয়ে দেবো, কিন্তু এক ফোঁটাও জল দেব না। জল ছাড়াই আমি ভালো মতন কষিয়ে নেব। চিকেনটা আমার প্রায় কষানো হয়ে এসেছে। আমি একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম, এরপরে ভালো মতো নাড়াচাড়া করে নিলাম। আমি কিন্তু চিকেনের মধ্যে একটুও জল অ্যাড করিনি, তবুও কত সুন্দর চিকেনটা থেকে তেল ছেড়ে দিয়েছে। মনে হলো একটু ঝাল কম, সেই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ আমাদের বাড়িতে সবাই একটু ঝাল বেশিই খায়, বিশেষ করে আমি, আমার বর, আমার শ্বশুরমশাই। তো মাংসটা দেখতে কেমন লাগছে তোমরা প্লিজ সবাই কমেন্ট করে জানিও। তো আমি শেষে গরম মশলা দিয়ে দিয়েছি এবং আমার মাংস কষাটা পুরোপুরি